আমরা তো এমনিতে আমরা পাপ করেই চলেছি, আর সেই পাপগুলো খণ্ডন করার জন্য কত কাজ করছি, তাই না? ওই যে গঙ্গাসাগর মেলা আছে, দেবী গঙ্গার কাছে গিয়ে কেউ স্নান করতে যান? গঙ্গাসাগরে কারা কারা গিয়েছেন দেখি একবার হাতগুলো তুলুন দেখি। বাবা এই একজন গিয়েছেন, এক দুজন গিয়েছেন। গঙ্গাসাগর জানেন? ওই যে একটা কথা আছে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তো একবারও যাওয়া হয়নি। আচ্ছা বলো তো মা, সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে না? কারণ আমরা সমস্ত তীর্থে গেলেও গঙ্গাসাগরে একবার যাই, এটার একটা অনেক বড় তাৎপর্য আছে। আগে জানতে হবে এই যে গঙ্গা দেবী কোথা থেকে তার সৃষ্টি হয়েছে। দেবী গঙ্গা মা তিনি কিন্তু এই ভারতের মধ্যে ছিলেন। এই যে ভারত পূর্ণভূমি ক্ষেত্র, আস্তে আস্তে মাঝখানের মায়ের একটা কথা কম বলুন। এই যে গঙ্গা দেবী ভারতের পূর্ণভূমি ক্ষেত্রে এসেছিলেন, তাকে কে প্রথম এনেছিল বলতে পারবেন? দেবী গঙ্গাকে সবার প্রথম এনেছিলেন মহারাজ ভগীরথ। কেন? মহারাজ ভগীরথী যিনি ছিলেন দাদু ছিলেন, অর্থাৎ রাজা সগর। এই সগর রাজমা দুটো বিবাহ করেছিল, অর্থাৎ দুটো পত্নী ছিল। প্রথম পত্নী ছিল 60,000 পুত্র। তো এই মহারাজ সগর মা এত বড় রাজা ছিলেন, পুরো পৃথিবী জুড়ে মহারাজ সগরের নাম। আচ্ছা বলো তো মা, পৃথিবীর যেমন রাজা ছিল, দেবতাদেরও একজন রাজা ছিল। কি বলেন তো? দেবতাদের রাজা নাম কি? দেবরাজ ইন্দ্র। এবার পৃথিবীর মধ্যে যিনি মহারাজা, তার নামটা ভগবানের কাছে চলে গিয়েছে, মহারাজের মধ্যে হিংসা জাগবে না? তাই হিংসা পরায়ণ হয়ে দেবরাজ ইন্দ্র ওই মহারাজ যখন অশ্বমেধ যজ্ঞ করবে, 100 বার 100 বার যখন অশ্বমেধ যজ্ঞ করতে যাচ্ছে, সেই সমস্ত ঘোড়াগুলোকে হরণ করেছে। আর সমস্ত ঘোড়াগুলোকে মা হরণ করে রেখেছেন কপিল মুনির আশ্রমে। এবার ঘোড়াগুলো খুঁজবার দায়িত্ব হলো মা ছেলেদের। পুত্ররা গিয়ে দেখছে কপিল মুনির আশ্রমে সেই ঘোড়াগুলো রেখেছে। অজ্ঞানবশত না জেনে তারা কপিল মুনিকে মা নানা গালিগালাজ, নানা কটু কথা বলতে শুরু করলেন। আপনারা সবাই জানেন মা, মুনি ঋষি যদি একবার রেগে যায় তাকে কিন্তু আমরা আর কিছু করতে পারবো না। তো এই কপিল মুনিকে এত কথা শোনালো, কপিল মুনি তো বুঝতে পারলো না। জিজ্ঞাসা করলো, দোষটা আমার কি? বললো, আপনি মুনি হয়ে এতগুলো ঘোড়া চুরি করেছেন, আপনার লজ্জা করে না? তোমরা যে আমায় এতগুলো কথা বললে, তোমরা তো না জেনে বলছো, তোমাদের লজ্জা করে না? তাই তোমরা না জেনে বলো আর জেনেই বলো, তোমরা আমাকে যে এত কটু বাক্য শোনালে, আমিও তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা এক্ষুনি ভস্মীভূত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা যখন সবাই ভস্মীভূত হয়ে গেল, মহারাজ তো চিন্তায় পড়ে গেলেন, এখনো ছেলেরা ফিরে আসছে না, কি করব কি করব কি করব। এমন সময় আর এক পত্নীর যে ছেলে ছিল তার নাম অংশুমান। আবার এই অংশুমানের এক পুত্র ছিল যার নাম ভগীরথ। দুজনের উপর দায়িত্ব পড়লো নিজের দাদাদের খোঁজার জন্য। তারাও যখন কপিল মুনির আশ্রমে আসলেন মা, দেখছি কেউ কোথাও নেই, কিন্তু ঘোড়াগুলো আছে। কপিল মুনিকে যখন জিজ্ঞাসা করলেন যে আমার দাদারা কি এখানে এসেছিল, কপিল মুনি বলল, তোমার দাদারা এসেছিল, কিন্তু আমার ক্রোধের আগুনে তারা ভস্মীভূত হয়ে গিয়েছে। দাদাদের এমন অবস্থা দেখে মা অংশুমান বললেন, হে মুনিব, অভিশাপ যখন দিয়েছেন অভিশাপটা ফেরানো যায় না, কিন্তু কি বর দিলে, কি উপায় করলে আমার দাদারা আবার জীবন পাবে, একটু বলে দেবেন না? তখন বললেন, শোনো, তোমরা যদি দেবী গঙ্গাকে এই ভারতের পূর্ণভূমি ক্ষেত্রে আনতে পারো, আর গঙ্গা যদি প্রবাহিনী হয়ে তোমার এই ভস্মীভূতের উপর দিয়ে যেতে পারে, তাহলে তোমার দাদাদের দেহ আবার ফিরে আসবে, আবার প্রাণ ফিরে আসবে। তাই দেখবেন মা, এই যে মকর সংক্রান্তির দিন আমরা সবাই যাই, ওই মকর সংক্রান্তির দিন দেবী গঙ্গা এসেছিলেন এই পূর্ণভূমির ক্ষেত্রে। তবে শুধু এটা কারণ নয় মা, আসল কারণ হলো মা, এখনকার দিনে অনেক প্রযুক্তি উন্নত, এখনকার দিনে অনেক প্রযুক্তি উন্নত হয়েছে, কত কিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু তখনকার দিনে গঙ্গাসাগরে যেতে গেলে মা অনেক নদী পারাপার হয়ে যেত, অনেক দুর্গম রাস্তা ছিল।
তাই যারা যেত মা তারা যদি ওই ভারতের ওই ভারত সাগরে বা গঙ্গা সাগরে যদি একবার যেত, আর ওই গঙ্গা সাগর এমন একটা জায়গা যেখানে পানীয় জল পাওয়া যায় না, তাই রোগাক্রান্ত হয়ে না খেতে পেয়ে তারা অনেকে মারা যেত। সবাই জানতো যদি গঙ্গা সাগরে একবার যায় আর কোনোদিনও ফিরে আসতে পারবে না, আর কেউ যদি একবার ফিরেও আসে সে আর দ্বিতীয়বার যাওয়ার নাম করতো না। ওই জন্যই প্রাচীন কাল থেকে শুরু হয়েছে যে সব তীর্থ যাও বারবার, কিন্তু গঙ্গা সাগরে যাও একবার। নিতাই গৌর কৃষ্ণ ভগবান হরি বল।